ডিম কিন্তু আমরা সবাই রান্না করি বিভিন্নভাবে, কিন্তু রেস্টুরেন্টে যখন খাবে তখন দেখবে এর স্বাদই কিন্তু অন্যরকম থাকে। রেস্টুরেন্টের ফ্লেভারে তোমরা কিভাবে ঘরে এই ডিমের রেসিপিটা তৈরি করবে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো 2 চামচ তেল গরম করে আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর 1 ইঞ্চি আদার টুকরো। এবার দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর দিয়েছি 2 থেকে 3 কোয়া রসুন আর ধনে পাতার যে ডাঁটটা থাকে সে ডাঁটগুলো, এখানে কিন্তু ধনে পাতা দেবে না, ধনের যে ডাঁটগুলো থাকে সেগুলো দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার একটু জল দিয়ে মশলা এই সমস্ত উপকরণগুলোকে সেদ্ধ করে নেব। এখানে তোমরা জলটা কিন্তু একবারে বেশি দেবে না, অল্প একটু জল দিয়ে এই যে সমস্ত কিছু আমি দিয়েছি এগুলোকে সেদ্ধ করে নেব। তো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু জল জল রেখে দেবো, কারণ এই অবস্থায় আমি এগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এক্সট্রা কিন্তু কোনো জল ব্যবহার করবে না। আবারও 2 চা চামচ তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি ডিম। তেলের মধ্যে না আগে আমি একটু নুন দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে একটু বেশ নেড়ে চেড়ে এর মধ্যে সুন্দর একটা কালারের জন্য দিয়েছি লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়া। এবার ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো ডিমগুলো কিন্তু আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আবার ডিমগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়েছি গোটা জিরে। এগুলো থেকে যখন ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি ওই যে মশলাটা পেস্ট করে রেখেছি সম্পূর্ণ সেই মশলাটা দিয়ে দেবো, একদম মিহি করে পেস্ট করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, ধনের গুঁড়া, শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়া, নুন আর হলুদের গুঁড়া। আর সামান্য একটু মিক্সার জারটা ধুয়ে জল দিয়েছি। আমি আর এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। এই গ্রেভিটাকে আমি একটু কষিয়ে নেব। যেহেতু সমস্ত কিছু আমার সেদ্ধ করা আছে তাই বেশিক্ষণ কিন্তু কষানোরও প্রয়োজন নেই। আর যেহেতু এখানে কাজু বাদামটা দেয়া আছে, মশলা কিন্তু অনেক ছিটকবে কড়াইয়ের চারপাশে দেখবে। তা এবার দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পর ডিমগুলোকে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে তারপরে এখানে দিয়েছি কসুরি মেথি একটু শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি, আর দিয়েছি গরম মশলা আর ধনে পাতা কুচি। এগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে গ্যাসটা অফ করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখেছি। ফিরে এসেছি 2 থেকে 3 মিনিট। বিশ্বাস করো এইভাবে যদি তোমরা ডিম কষাটা একবার রান্না করে খেয়ে দেখো, একদম পুরো রেস্টুরেন্টের মতো মনে হবে যেন রেস্টুরেন্ট থেকে তোমরা এনে খাচ্ছ, এতটাই সুস্বাদু হয়। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি তোমরা এই পদ্ধতিতে অন্তত একবার ঘরে রান্না করে খেয়ে দেখো। ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে বেশ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।